হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যান্ড পলিশিং। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। পলিশিং করতে গেলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে সেইগুলো আলোচনা করব আজকে তোমাদের সাথে। আর পলিশিংয়ের পরে আমি কি ক্রিম অ্যাপ্লাই করছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিও। আজকে কিন্তু তোমাদের কাছে আমি দেখাবো পলিশিং কী করে করতে হয়, বডি পলিশিং। আর পলিশিং তৈরি করতে গেলে কি কি ক্রিম অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। ভালো করে আমি ক্রিমটাকে হাতের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। ভালো করে মোটা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে শুধু হাতে হচ্ছে বলে আমি শুধু হাতেই লাগিয়ে দিচ্ছি। পলিশিংটা অনেকটা ব্লিচেরই মতো, কিন্তু ব্লিচে শুধু এক রকমের ক্রিম দিয়ে হয়, আর এখানে অনেক রকম ক্রিম দিয়েই কিন্তু পলিশিংটা তৈরি করা হয়। তো আজকে ব্লিচ করতে গেলে যেটা যতটা ক্ষতি হয়, পলিশিং করলে কিন্তু অতটা ক্ষতি হয় না, কারণ ডাইরেক্ট ব্লিচ ক্রিম অ্যাপ্লাই হয় না, তার সঙ্গে অনেক রকম ক্রিম অ্যাপ্লাই হয়। সেটা তো আমি পরবর্তীকালে ভিডিওতে নিয়ে আসবো, কী কী অ্যাপ্লাই করলে জিনিসটা ভালো হয় পলিশিংটা। সেই জন্য ব্লিচ করলে যতটা ক্ষতি হয়, পলিশিংয়ে অতটা ক্ষতি হয় না। আর পলিশিংয়ের সময় আমাকে 15 মিনিট মতো রাখতে হবে। একটু টাইম বেশি লাগে পলিশিংয়ে, আর ব্লিচে কিন্তু একটু কম সময় লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। কথা বলতে বলতে আমার প্রায় পুরো দুটো হাতেই ক্রিমটা লাগানো হয়ে গেছে। লাগানো হয়ে যাওয়ার পর 5 থেকে 7 মিনিট পর আমি ক্রিমটার উপর একবার বুলিয়ে নেব ব্রাশ বা হাতের আঙুল, তাতে ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই, যেগুলো ফুলে ফুলে যাবে সেগুলো অ্যাপ্লাইটা ভালো করে হয়ে যাবে। তারপরে 15 মিনিট পর কিন্তু আমি জল আর টিস্যু দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আমি কিন্তু হাত দুটোর মধ্যে ক্রিম ম্যাসাজ করব। বডি পলিশিং বা হ্যান্ড পলিশিং যেটাই বলো না কেন, সেটা তোমরা মাসে একটা করে নিতে পারো, অসুবিধা নেই। দেখো কথা বলতে বলতে আমি ক্রিমটা কিন্তু তুলে দেবো। এবার প্রায় হয়ে গেছে 15 মিনিট, এবার আমি কিন্তু তুলে দেবো। তুলে দেওয়ার পর আমি কিন্তু ক্লিনজার অ্যাপ্লাই করব। ক্লিনজার দিয়ে ভালো করে ম্যাসাজ করব। অনেকে কিন্তু এই স্টেপগুলো করে না, কিন্তু আমার মনে হয় এইগুলো করলে রেজাল্টটা আরও ভালো দেখা যায়। সেই জন্য আমি পলিশিং ক্রিমটা তুলে দেওয়ার পর আমি ক্লিনজার অ্যাপ্লাই করি। ক্লিনজার অ্যাপ্লাই সেই রকমই হবে যেরকম আমি হ্যান্ড ট্রিটমেন্টে করি। 4-5 মিনিট ধরে আমি ক্লিনজারটা ম্যাসাজ করব ভালো করে। তারপরে জল দিয়ে তুলে নেওয়ার পর আমি কিন্তু ক্রিম অ্যাপ্লাই করব। ক্রিমটা কিন্তু আমি প্রায় 10 থেকে 12 মিনিট ম্যাসাজ করব, যাতে ক্রিমটা ভালো করে স্কিনের মধ্যে টেনে নেয়। আমি পলিশিংয়ের থেকে বেশিরভাগ আমি ডিট্যানের উপর জোর দিই, কারণ ডিট্যানটা কিন্তু স্কিনের কোনো ক্ষতি করে না। আর পলিশিংয়ের মধ্যেও কিন্তু ব্লিচের পরিমাণ থাকে, কিন্তু সেটা অল্প। আর ডিটেনে কিন্তু আমার স্কিনের ট্যানটা পুরো তুলে দেয়। ডিটেনের সঙ্গে যদি হ্যান্ড ট্রিটমেন্ট করা হয় কিন্তু রেজাল্টটা আরও ভালো কিন্তু দেখা যায়। আমি ক্লিনজার আর ক্রিম অ্যাপ্লাই করেছি, আর স্ক্রাবার কিন্তু অ্যাপ্লাই করিনি। তার কারণ হচ্ছে, যদি আমি ক্রিমের পর পলিশিংয়ের পর যদি আমি
স্ক্রাবার ইউজ করি তাহলে কিন্তু স্কিনের দানা দানা বা র্যাশ হতে পারে। সেই জন্য আমি ক্লিনজারের পর আমি কিন্তু ডাইরেক্ট ক্রিমে চলে গেছি। ক্রিমটা কিন্তু ভালো করে স্কিনের মধ্যে বসিয়ে দিতে হবে। দেখো, প্যাকটা তুলে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে ক্লিনজারটা অ্যাপ্লাই করছি। ক্লিনজারটা অ্যাপ্লাই করলে আমার যে ব্লিচের যেটুকুনি ক্রিমের ভাগ আছে সেটা কিন্তু পরিষ্কার করে উঠে যায়। দেখো আমি ম্যাসাজটা কেমন করে করছি। ক্লিনজারটা ভালো করে অ্যাপ্লাই হয়ে গেলে টিস্যু আর জল দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করব। ক্লিনজারটা ভালো করে নেওয়ার পর তারপরে যদি ক্রিম অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু গ্লোটা বেশি দেয়। সেই জন্য আমি ভালো করে ক্লিনজারটা অ্যাপ্লাই করে নিলাম, তারপরে কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করব। ক্রিমেও কিন্তু আমি ভালো করে ম্যাসাজ করব, দেখতেই পাবে, সঙ্গে থাকো। ক্রিম অ্যাপ্লাই করার সময় কিন্তু উপর থেকে নিচের দিকে টেনে নামাতে হবে, তাতে আমাদের যে মাসেলগুলো থাকে সেইগুলো রিলিফ হয়। দেখতেই পাচ্ছ আমি কেমন করে ম্যাসাজ করছি, আর হ্যান্ড ম্যাসাজের সব পুরোটাই কিন্তু আমি অ্যাপ্লাই করছি। ক্রিমটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি ভালো করে টিস্যু আর জল দিয়ে মুছে দেব। তারপরে কিন্তু আমি হাতটাতে শুকনো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে দেব, যাতে বাইরে যখন বেরোবে ধুলোবালির থেকে প্রোটেক্ট করবে। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও,
যদি ভিডিওটার সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে পার্লার রিলেটেড অনেক ভিডিওই আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব। থ্যাংক ইউ।